প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিও থাকছে দেখো ফার্স্ট সামেটিভ টেস্ট 2025, টাইম 1 ঘন্টা 20 মিনিট, ক্লাস 9 সাবজেক্ট হিস্ট্রি, ফুল মার্কস হচ্ছে 40। তোমাদের কিন্তু পরীক্ষা অলরেডি শুরু হয়ে গেছে। প্রশ্নপত্রই তোমরা প্রত্যেকে কিন্তু সলভ করেছো। এখান থেকে প্রচুর প্রশ্ন কিন্তু তোমাদের স্কুলে কিন্তু আসতে চলেছে। তো চলো আমরা উত্তর সহ দেখে নিই। প্রথমে দেখো 10টা এমসিকিউ টাইপের প্রশ্ন প্রত্যেকের স্কুলেই আসবে। তো দেখো প্রশ্নগুলো। এ, ফরাসি বিপ্লবের সূচনা হয়, উত্তর লিখবে অপশান 2, 1789 খ্রিস্টাব্দে। বিয়েটা দেখো, আমি রাষ্ট্র উক্তিটি করেছিলেন, উত্তর হচ্ছে অপশান 1 করবে 14 লুই। সি দেখো, সামাজিক চুক্তি গ্রন্থের রচয়িতা ছিলেন, অপশান 3 লিখবে রুসো। ডিটা দেখে নাও, ফ্রান্স ছিল ভ্রান্ত অর্থনীতি জাদুঘর উক্তিটি করেন, 4টা লিখবে অ্যাডাম স্মিথ। ইয়েরটা, ফরাসি বিপ্লবের ঝড়ের পাখি বলা হয়, অপশান 1 লিখবে রুসোকে। এফের প্রশ্ন, নেপোলিয়ন কোড চালু হয়, অপশান 4 লিখবে 1804 খ্রিস্টাব্দে। জিয়েরটা, কনফেডারেশন অফ রাইন গঠন করেন, অপশান 2 লিখবে নেপোলিয়ন। এইচেরটা, নীল নদের যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন, অপশান 1 লিখবে নেলসন। আরেকটা, ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠিত হয়, অপশান 1 লিখবে 1800 খ্রিস্টাব্দে। যে 1813 খ্রিস্টাব্দে নেপোলিয়নের বিরুদ্ধে কোন শক্তিজোট গঠিত হয়, অপশান 4 লিখবে চতুর্থ শক্তিজোট। 2-এর দাগে দেখো এ, এখানে সব এসিকিউটারের প্রশ্ন। করভি কি, একটি উত্তরটি বড় রয়েছে, তোমরা অবশ্যই পাঠ্য বইতে এটা পেয়েছো। নেক্সট দেখো বিয়েটা, স্পিরিট অফ লস বইটি রচয়িতাকে, লিখবে মন্তেস্কু। সি দেখে নাও, নেপোলিয়ন কবে ফ্রান্সের সম্রাট হন, 1804 খ্রিস্টাব্দে। ডি দেখে নাও, ওয়াটারলু যুদ্ধের পর নেপোলিয়নকে কোন দ্বীপে নির্বাসনে পাঠানো হয়, সেন্ট হেলেনা দ্বীপে। সত্যমিতে চলে আসো। এ, বিপ্লবের আগে ফরাসি সমাজ মূলত 3টি শ্রেণীতে বিভক্ত ছিল, এটা রাইট অ্যান্সার। বি দেখে নাও, পূর্ব সম্রাটরা ঈশ্বর প্রদত্ত ক্ষমতায় বিশ্বাসী ছিলেন, এটিও সঠিক অ্যান্সার। সি দেখে নাও, নেপোলিয়ন ছিলেন পূর্ব রাষ্ট্রবংশের বংশধর, এটি ভুল অ্যান্সার। ডি হচ্ছে নেপোলিয়ন 1812 খ্রিস্টাব্দে রাশিয়া আক্রমণ করে, এটিও কিন্তু সঠিক অ্যান্সার। বাম দিক ডান দিক দেখে নাও। এ, টাইথ 2-এরটা হবে ধর্মকর। বি দেখে নাও, ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা, অপশান 3 1789 খ্রিস্টাব্দ। সি দেখো, টিল সিটের চুক্তি, 4-এরটা হবে 1807 খ্রিস্টাব্দে। ডি হচ্ছে ট্রাফালগারের যুদ্ধ, 1-এরটা হবে 1805 খ্রিস্টাব্দে। এবার দেখো অল্প কথায় উত্তর দাও। 2 নম্বরে প্রশ্নগুলো কেউ বাদ দেবে না। এ দিয়ে দেখে নাও, অসিয়ার রেজিম কি। বি দেখে নাও, টেনিস কোর্টের শপথ বলতে কি বোঝো। সি দেখো, গিলোটিন কি। ডি হচ্ছে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলতে কি বোঝো। ই হচ্ছে পোড়ামাটির নীতি কি। হয়ে গেল। 6-টাকে দেখো, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 4 × 2 4 2 8। এ দিয়ে বলেছে টিকা লেখো, অভিজাত বিদ্রোহ। বি দেখো, শত দিবসের রাজত্ব। তো এই ছিল তোমাদের ইতিহাসের প্রশ্নপত্র। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি অন্য কোনো সাবজেক্ট লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম জন্য তোমার কাছে পৌঁছে যায়। আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।